মেয়েটির মা ফোন করে বলে রোহনের সাথে তোর বিয়ে ঠিক করে দিয়েছি। বলে মা আমি রোহনকে পছন্দ করি না, ওকে বিয়ে করতে পারবো না। মা বলে তোর পছন্দের ছেলের সাথে দেখা করিয়ে দে, না হলে রোহনকে বিয়ে করতে হবে। মেয়েটি ভাবে এত তাড়াতাড়ি বয়ফ্রেন্ড কোথা থেকে জোগাড় করবো। ঠিক তখনই দেখতে পায় একটি ছেলেকে চাকরি থেকে বের করে দিচ্ছে। ছেলেটি অনুরোধ করার পরেও তার কথা শোনে না। মেয়েটি মনে মনে ভাবে একে তার মায়ের সামনে বয়ফ্রেন্ড হিসেবে নিয়ে যাবে। মেয়েটি তার কাছে এসে বলে তুমি যদি কয়েকদিন আমার বয়ফ্রেন্ড সেজে থাকো তাহলে তোমাকে প্রতিদিন $10 করে দেবো। চাকরিহারা ছেলেটিও রাজি হয়ে যায়। মেয়েটি একটি কার্ড দিয়ে বলে তুমি কিছু খাবার নিয়ে এসো, বাড়ি গিয়ে মায়ের হাতে দেবে। তারা বাড়ি আসতে রোহনকে দেখে অবাক হয়ে যায়। মেয়েটি বলে তুমি এখানে? রোহন বলে আমাকে আন্টি ডেকেছে বিয়ের জন্য কথা বলতে। তখনই মেয়েটি ছেলেটির হাত ধরে বলে এই হলো আমার বয়ফ্রেন্ড। ছেলেটি হাত বাড়াতে রোহন বলে আমি AM কে গ্রুপের মালিক, আমি যাত্রার সাথে হাত মেলাই না। এই বলে ছেলেটিকে অপমান করে। খাবার টেবিলে বসে মা জিজ্ঞেস করে তুমি কি করো? মেয়েটি কথাটি এড়িয়ে বলে ওসব ছাড়ো না। তারপর তারা একসাথে খাবার খায়। ঠিক তখনই রোহনের ফোন আসে, বস তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। ছেলেটি কিছু জিজ্ঞেস করতে যাবে তখনই ফোন কেটে দেয়। ছেলেটি বলে চাকরি থেকে বরখাস্ত হওয়ার খবর শুনে মুখমন্ডলের 12টা বেজে গেল। রোহন বলে তুমি এসব কি করে জানলে? ছেলেটি বলে আমি AM কে গ্রুপের মালিক, তুমি নও। শুনে সবাই চমকে যায়। তখনই ছেলেটি বলে চাকরিতে তাকে ফিরিয়ে নিতে। মেয়েটি বলে তুমি যদি মালিক হও তাহলে ওখানে চাকরিতে কেন গিয়েছিলে? ছেলেটি বলে এটা নাটক করেছিলাম কারণ তোমাকে প্রথম দেখাতে ভালো লেগে গিয়েছিল। মেয়েটি শুনে খুব খুশি হয়ে যায়।